ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, ইউনূস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়, নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, জাল্লে জালালো গো আল্লাহ 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 গো। আচ্ছা মানারা, তোমাদের ওখানে এই জোনাকি পোকা দেখেছো? জোনাকি কি করে? জোনাকি কি করে? আলো দেয়। আচ্ছা ঠিক আছে, এই যে চারিদিকে ধিপধাপ ধিপধাপ লাইট জ্বলছে না, হ্যাঁ, এই যে লাইট গুলো লাগানোর পরে আমার ভাই মিস্ত্রি ভাই, ইনি এই লাইট গুলো বাঁধার পরে এর পেছনে একটা তারের কানেকশন করেছে, আবার তারটা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করেছে, আবার এই কারেন্টে যোগাযোগ করার পরে একটা সুইচ মারতে হয়, তবে ধিপ করে জ্বলে, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়, হ্যাঁ, যাই কিনা? আচ্ছা এই যে সুন্দর আলো চারিদিকে হয়েছে, এর পিছনে তারের কানেকশন করতে হয়েছে, কারেন্টের সাহায্য নিতে হয়েছে, আবার চার্জিং সিস্টেম, সোলার সিস্টেম, তেল দিয়ে মোম দিয়ে আলো জ্বালানো হয়। কিন্তু কোনোদিন দেখেছো জোনাকি যে আলো জ্বালায়? এই জোনাকির পিছনে কোনো আমার মিস্ত্রি ভাই দুটো তার নিয়ে ঘুরে 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 ঘুরছে, সুযোগ পেলে লাগে, হ্যাঁ, কোনোদিন দেখেছে না জোনাকির পিছনে কোনো মিস্ত্রি ভাই ঘোরে? না। কোনোদিন দেখেছে জোনাকির পিছনে দুটো তার ঝুলছে, যে কোনো 440 লাইন আসতে করে এই টাচ করে আবার ওই চার্জ দিয়ে নেবে? আবার কোনোদিন দেখেছো ওই জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে আবার দীপ 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 করে জ্বালায়? না। তার প্রমাণ হলো এটাই, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি যিনি আল্লাহ সব পারেন, তার প্রমাণ প্রত্যেক জায়গায় দিয়ে রেখেছে। কোনটা তুমি অস্বীকার করবে? অস্বীকার করার জায়গা নেই। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान केमन भेसे रय, बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान केमन भेसे रय, झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, ৭০০০ धनमानिक राखे सापेर माथाय, झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, ৭০০০ धनमानिक राखे सापेर माथाय, सूर्যের এতো আলো কোথা থেকে এলো, সূর্যের এতো আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ গো 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 আল্লাহ গো। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে, সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না, সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না, বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, নামে আছে মধু। আল্লাহ গো 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 আল্লাহ গো। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো। নারে তাকবীর, নারে তাকবীর। কি আওয়াজ দিচ্ছ? 5 মিনিট।
হ্যাঁ, রাস্তা জাম হয়ে যাচ্ছে, চেয়ারে যারা আছে চেয়ারটাকে একটু সরিয়ে দিতে হবে, ওইখানে চটের ব্যবস্থা করবে, চটটা হয়ে যাবে, তারপরে চটে যারা সামনে থাকবেন চটে বসবেন, আর যারা চেয়ার নিয়ে বসবেন তারা পিছনে চলে যাবেন। এটা কমিটির তরফ থেকে অনেকজন আছে। হ্যাঁ, দেখছি, বাহ, সবাই ভালো থাকবেন। তোমরা কে কে মদিনায় যেতে চাও? মদিনায় সবাই যদি আল্লাহ নিয়ে যায়, তাই তো তোমরা সবাই যেতে। আমি বলবো আমি দেখবো মদিনা, আমি যাব মদিনা, আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? এরপরে একটা ঘটনামূলক গজল বলবো, মা খাদিজা। নতুন আপনাদের সঙ্গে পরপর চেষ্টা করবো নতুন গজলগুলো বলার জন্য। শুনতে থাকুন, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনায় গেলে যাব সব ভুলে, নবীজির রওজা দেখতে পেলে, সবুজ গম্বুজ মনোহর জান্নাত দেখবো ছল ছল নয়ন মেলে, রওজা নবীর চুমে নিলে আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনার মাটি মদিনার ধুলা যে মেখেছে কিসমত ওয়ালা, যেখানে রাখে পা নবীজি মুস্তাফা, যেখানে রাখে পা নবীজি মুস্তাফা, হুরেরা করে চুমা সেখানে দুবেলা। জন্ম আমার এই ভারতে, জন্ম আমার এই ভারতে, জন্ম আমার এই ভারতে, যেন মরি মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যেখানে শুয়ে আছে লাখো সাহাবা, আল্লাহ জানে সেথায় কি মারতাবা। সারা দুনিয়ার মাটি রাখো এক পাল্লাই, মদিনার মাটির কাছে হার মেনে যায়। যেই মাটিতে পড়েছে মোর, যেই মাটিতে পড়েছে মোর, যেই মাটিতে পড়েছে মোর নবীর পাসিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি
যাব মদিনা আমি আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। সুন্দর একটি একদম এই বছরের নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এখন আরেকটা নতুন গজল বলি, মা খাদিজার ঘটনা। আপনারা শুনেছেন হামদে বাড়িতালা এবং নাথ শরীফ, এবং এখন ঘটনামূলক গজল বলবো। আর আপনাদের সম্মুখে আমি কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করছি, এবং নিত্য নতুন গজলগুলো বলবো ইনশাল্লাহ। এবং আপনাদের যেমন ইচ্ছা বলবেন, আমরা আপনাদের মনের মতো গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। একটু সিঙ্গেল এখন আপনাদের সম্মুখে একটু সিঙ্গেলেতে একটুখানি মা খাদিজাতুল কুবরা সম্পর্কে একটি ঘটনামূলক গজল তুলে ধরব। কি ঘটনা? আমার দয়ার নবী মায়ের নবীকে ভালোবেসেছেন। মা খাদিজা তিনি কেমন ভালোবেসেছিলেন, তিনি কেমন ত্যাগ স্বীকার করেছিলেন। আমাদের ঘরে আমরা এখন বর্তমানে আমরা কেমন চলাফেরা করি, আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আম্মা খাদিজা কেমন ছিলেন সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। কেমন ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা সে সম্পর্কে লিখছে। দেখুন, ওই রাজা বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আমার নবীর কাছে ছিল না। আমরা কেউ কারোকে যদি ভালোবেসে ফেলি, কেউ কারোকে ভালোবাসা করে বিয়ে করি, দেখবেন অনেক রকম ভালোবাসার বিয়ে হয় না। আবার কি একটা কথা বলে, অভাব যখন ওই দরজা দিয়ে আসে ভালোবাসা জানলা দিয়ে পালা, বলে না? হ্যাঁ, ভালোবাসা যদি কেউ কারোকে বাবা গো তোমাকে ছেড়ে আমি জীবনে থাকতে পারবো না, তুমি যদি আমাকে প্ল্যাটফর্মে রাখো, ওই প্ল্যাটফর্মে আমি শুয়ে দিন কাটিয়ে নেবো, কিন্তু তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। আর 2-4 দিন পর যদি একটু গরিব হয়ে যায়, ওরে বাপরে বাপ দেখে মাথা খারাপ, তখন এমন কথা শোনাবে, এমন কানে ডোজ দেবে, ও চিন্তা করবে, ওই ছেলে চিন্তা করবে রেল লাইন কোন দিকে আছে আমাকে দেখা, গিয়ে শুয়ে পড়ি, কখন আমার উপর দিয়ে ট্রেন চলে যায়। এই দুনিয়ায় ভালোবাসা এখন এইরকম। কিন্তু আম্মা খাদিজা কেমন ভালোবেসেছিলেন, তিনি ত্যাগ স্বীকার করেছিলেন। তার কাছে ধন সম্পদের কমই ছিল না, জানার জন্য কতজন পাগল ছিল। কিন্তু এই দুনিয়ায় দয়ার নবীকে ভালোবেসে আমার আম্মা খাদিজা কি করেছিলেন, কি কুরবান করেছিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আর দয়ার নবীর কাছে ছিল না অর্থ ও সোনা দানা। দয়ার নবীজির কাছে ছিল না
অর্থ ও সোনা দানা নবীকে ভালোবাসে খাদিজা অন্য কিছু চাহে না অন্য কিছু চাহে না বলা বলি করছে কতজন এ জুড়ি একদম হলো না বলা বলি করছে কতজন এ জুড়ি একদম হলো না কোথায় গরিব নবী মুহাম্মদ কোথায় রানী মা খাদিজা কোথায় রানী মা খাদিজা আমার নবীর বিয়ে হলো সব জায়গায় খবর হয়ে গেল আর সবাই এসে এই কথাটা শোনার পরে বলা কওয়া করছে কোথায় গরিব নবী মুহাম্মদ আর কোথায় খাদিজা যিনি কত ধন সম্পদের মালিক রানী জানাকে মালিকিন আর জানাকে রানী ভাবি আমরা আর কোথায় গরিব নবী মুহাম্মাদের সঙ্গে বিয়ে হয়েছে মুহাম্মদ হয়তো লোভেতে বিয়ে করেছে কিছু মানুষের এই কাটি দেওয়া কথা বলা কিছু আদত আছে দেখবেন আমাদের এলাকায় যখন বিয়ে হয় নতুন কোনে বা বউ যখন বাড়িতে আসে এলাকার কত খালা চাচি ভাবিরা এরকম বাচ্চাগুলো করে চল দেখে আসে কেমন বউটা হলো আর এসে যাওক না যাওক একটা বদনাম করবে কি বলবে ওই হারো ওদের ছয়বদ্দিন এত সুন্দর দেখছে বউটা কেন কালো মতো টাকা পয়সা নিয়েছে মনে হয় বলা কওয়া করবে আর নালে বলবে হাতগুলো কি ছোট ছোট কোনো খুঁত যদি না হয় কমসে কম বলবে চুলগুলো ছোট ছোট একটা বদনাম করে যাবে এই রকম কিছু মানুষ যারা চিন্তা করলেন ওই মোহাম্মদ হয়তো গরিব আর ওই টাকা ধন সম্পদের লোভে আম্মা খাদিজার সঙ্গে বিয়ে করেছেন এই কথাটা আম্মা খাদিজার কানে যখন গেল তিনি বড় কষ্ট পেলেন তিনি চিন্তা করলেন আমার এই কথা শুনে যদি আমার স্বামী কষ্ট পায় আম্মা খাদিজা কি করে তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই কথা শুনে মা খাদিজা এই কথা শুনে মা খাদিজা দুঃখেতে বুক ফেটে যায় এই কথা শুনে মা খাদিজা দুঃখেতে বুক ফেটে যায় এমন দৌলত চাহি না আমি যাতে নবী কষ্ট পায় এমন দৌলত চাহি না আমি যাতে স্বামী কষ্ট পায় পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয় পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয় বলে আমি গরিব আমিও আমার স্বামী গরিব আমিও গরিব নবীর বিবি হতে চাই গরিব নবীর বিবি হতে চাই গরিব নবীর বিবি হতে চাই পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয় বলে আমার স্বামী গরিব আমিও গরিব নবীর বিবি হতে চাই গরিব নবীর বিবি হতে চাই সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায় সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায় এমন দৌলত চাই না খাদিজা থাকবে নবীর পায়ের তলায় থাকবে নবীর পায়ের তলায় আম্মা খাদিজাকে একদিন আমার দয়ার নবী প্রশ্ন করছেন বলো খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না নাকি ঘুমাও না আম্মা খাদিজা বলছে কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে কথা বলছেন কেন এই প্রশ্ন কেন করলেন হঠাৎ আমার দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশা নবী তিনি প্রশ্ন করলেন খাদিজা আমি যখন বাইরে থেকে রাত্রে ফিরি আমি যখন তোমাকে ওই দরজায় টোকা দিই একবারের জায়গায় দুবার কোনোদিন হয় না একবার টোকা দিলে সঙ্গে সঙ্গে আম্মা খাদিজা দরজা খুলে হাজির স্বামীর জন্য একবারে কিন্তু আম্মা খাদিজাকে যখন এই প্রশ্ন করলেন আম্মা খাদিজা কি উত্তর দেয় আমার দয়ার নবীকে কতটা ভালোবাসতেন এখন ডিজিটাল যুগ হয়ে গেছে বাবা আর এখন আগেকারের মতো কিছু নেই এখন তো ফোন দেখে দেখে আমরা পরিবর্তন হয়ে যায় এখন যদি কোনো স্বামী যদি কোনো বন্ধু বান্ধবের ক্ষেত্রে বা ফ্যামিলির কোনো কাজেতে যদি একটু বাইরে কাজে যে দেরি হয়ে যায় রাত্রে বলে হাগো আমার না একটুখানি দেরি হবে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো ও তখন ফোনটা বলে কেটে দিল তার মানে বুঝে নাও তুই আয় তারপর দেখাচ্ছি কি হয় ঘরে আজ মজা এই সার্কেস খেলা হবে কি বাড়িতে যখন এসে তো দরজার টোকা দেওয়া তো দূরের কথা ও লাথি ঘুষি মেরে পুরো ভেঙে দিয়ে ওইদিকে হাড়োয়া থেকে আর বেড়া চাপা পর্যন্ত সবাই উঠে পড়বে উঠবে
উঠবে না, চিন্তা কর তুই বাইরে চলে আচ্ছা থাক, তারপরে বোঝাচ্ছি। এই দুনিয়ায় এই রকম কিছু মানুষ আছে, কিন্তু আম্মা খাদিজা আমার দয়ার নবীকে কেমন ভালোবাসতেন শেষ কথায় লিখছে দেখুন। গভীর রাতে দরজায় টোকা, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়, সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়, সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়, সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়। দয়ার নবী বলে খাদিজা তুমি কি রাতে ঘুমাও না, তখন মা খাদিজা বলছে তুমি থাকো নির্জন পাহাড়ে, চিন্তায় আমার ঘুম আসে না, চিন্তায় আমার ঘুম আসে না, দোবারা যদি ডাকো আমাকে, দোবারা যদি ডাকো আমাকে, এ বেয়াদবি খোদা সইবে না, দোবারা যদি ডাকো আমাকে, এ বেয়াদবি খোদা সইবে না। মঈদুল ইসলাম মা খাদিজা করবে কি আর বর্ণনা, করবে কি আর বর্ণনা, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। নারে তাকবীর। যেগুলো ফরমাইশ উম্মতি উম্মতি উর্দু গজল, হ্যাঁ আমরা নবীর উম্মতি, আচ্ছা তোমার উর্দু গজল, তোমার বিরহে দিল, আর তোমার রহমতে আলম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দেখি। বিরহে দিল পড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখার, বিরহে দিল পড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল ছারখার। মাশাআল্লাহ, আরটি জোরে হবে, বিরহে দিল পড়ে ছারখার। সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়েরি, তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার